হাসিনার আমলে ভয় পাই নাই, আর এখন কোত্থেকে সই দিলে আইছে? কথা কন না কেন? এত সোজা মনে করেছেন? আজকে দেখলাম এক পাড়া কইতেছে পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বকে? পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে। তারা কি চায় তারা এই দেশে? বর্তমানে হুজুররা শুরু করছে কি, একটা গান হলে বন্ধ করে দেয়, যাত্রা হলে বন্ধ করে দিতে চায়, ওয়াজ মাহফিলের মধ্যে এসে রাজনীতি কথা বলে। পাইছে এটা কি? কথা কন না কে? পাড়া না হলে এই কথা কয়নি। কথা কন না কেন? এই কোরআনের রাজনীতি আছে না নাই? তাহলে কোরআনের আলোচনা মাহফিলে হবে না, হবে কোথায়? এই জন্য মেরে মোহতারাম ভাইও, কথাই একটাই, কথাই একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, খেলাফত চলবে। খেলাফত কায়েমের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য যদি উলামায়ে কেরাম ডাক দেয়, ও যুবক, ও বৃদ্ধ, কারা কারা যাবেন? হাতগুলো দেখতে চাই, হাতগুলো দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কুরআন না শিখবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ হতে পারে না, আর যতক্ষণ পর্যন্ত সে কুরআন ওয়ালা মানুষ হবে না ততক্ষণ পর্যন্ত তার কথাবার্তা, চাল চলন মানুষের মতো হবে না। এইজন্য আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনদের অধিকাংশদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কারণ হলো আমি তাদেরকে একটা কলব দিয়েছি বুঝার জন্য, কোরআন বুঝার জন্য, ইসলাম বুঝার জন্য, ধর্ম বুঝার জন্য, সত্য বুঝার জন্য, কিন্তু তারা তা বুঝে না। আমি তাদেরকে চোখ দিয়েছি আমার কোরআন দেখে দেখে পড়ার জন্য, সত্য জিনিসগুলো দেখে দেখে পড়ার জন্য, কিন্তু সে এই চোখ দিয়া যা দেখতে দিয়েছি তা দেখে না, হারাম দেখে। আমি তাদেরকে কান দিয়েছি দ্বীন ও ইসলামের পয়গাম শোনার জন্য, কিন্তু তারা এটা শুনে না, গান বাজনা গীবত শেখায়াত নিয়ে ব্যস্ত থাকে। মনে রাখবা, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, আরে না না না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা কন না কেন? এই জন্য বর্তমানে দেখা যায় বহুত শিক্ষিত কিন্তু নাস্তিক আছে না নাই? বহুত শিক্ষিত, যদি একটু সরকারি টাকার পুরপুরানি হয় তখনই নাস্তিকতা এদের ঘাড়ের মধ্যে চেপে বসে। কথা কন না কে? যদি একটু ক্ষমতার, একটু শেয়ার পাওয়ার আশা হয় তাহলে এই জনগণের উপরে জুলুম শুরু করে দেয়। আছে না নাই? এই জন্য দেখবেন কত নেতা গজাইছে, কত নেতা গজায়া ধ্বংস হইল, নতুন কত নেতা গজাইতে গিয়া নাস্তিকতা শুরু করলো।